এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? রেডি? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আয়াত শেষ হলে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিনের যৌবন বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক মুমিন করতে পারে না। কথা কয় না কেন? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। তোমার এই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো, হিসাব নেবেন কে? আর একটু জোরে বলেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব নয়। চাচি পানি গরম করে দিলে চাচার ভাগ্যে ওযু জোটে, আর না হলে ওযু হয় না, চাচার নামাজও হয় না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত, এরকম মুরব্বী যদি ওনাদেরকে বলেন চাচা রাত 2টার দিকে যদি বলেন চাচা আপনারে আমি, শোনেন এদিক খেয়াল করে, পোলা পান এদিকে, এদিক খেয়াল করে, রাত 2টার দিকে যদি বলেন 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে উঠে আসেন, কি পারবি বাবা? ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন এই 2000 টাকা দেবো, তখন বলবে হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে? পাওয়ার আছে, শরীরের একটা দম আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবনকালে লম্বা সময় রুকুতে থাকা যায়, বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মনে হয় দম আটকে আসবে, আর জয়েন্টে জয়েন্টে ব্যথা। বোঝেননি? বুড়ো হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে চাচার আবার মন খারাপ করবেন। ওই বয়সে আমাদের একদিন আসবে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো বলবো, বলেন বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা।
যুবকরে, যৌবনের জোর আর ক্ষমতার জোর এটা কখনো চিরস্থায়ী না। কথা বলেন ঠিক কি না? ওই যে মুরব্বী চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচা কিন্তু এই ওয়াজ ভালো লাগবে না, রাগ করবে মনে মনে, কিন্তু চাচা আপনার এরকম সোনালী দিন একদিন ছিল না? কথা কন না কেন? চাচা ভাবতেছে ভাতিজা এই ওয়াজ করে কোনো লাভ নাই। চাচা আপনার যখন এরকম বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে সৈয়ালা নৌকা চোরা, ওই যে নৌকার ওই ঘাট পার হইয়া ওই যে কাশফুলের ওই সাইডে কি করেছিলেন, কি গল্প করেছিলেন, ওই ভিডিও কিন্তু এখনো ফেরেশতাদের কাছে আছে। এ যুবক, ওই যে আম বাগানের ওই সাইডে, কলা বাগানের ওই পাশে, ওই যে রাত 2টার দিকে উত্তরপাড়া শেফালি দরজায় যা কি গল্প করলা, ওই যে বৈশাখের দিনে অন্যা ধরে টান দিলা, ওই যে 14ই ফেব্রুয়ারিতে একটা 500 টাকার গোলাপ ফুল নিয়ে ওই যে পার্কের ওই কর্নারে, মনে আছে সেদিনের কথা? হাসতেছে এরা রে। প্রত্যেকটা অডিও ভিডিও আছে ফেরেশতাদের কাছে। পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আরশের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম।